ঈদের বেলা চায়না সব সুন্দর একই রকমের গঠন, কিন্তু মুসলমানের বিভিন্ন রকমের গঠন। এটা আল্লাহ সৃষ্টি করছে মুসলমান যদি রামবুটান লটকনের কোনো জাত নাই। এটা বোয়া, এটা বড় ছোট আছে, এটার মধ্যে 91 নাই, জাপান নাই, এটা মিথ্যা কথা। তাইলে এই কথাগুলো কিন্তু বলতেছে যারা কৃষিবিদ। জি জি, এরা বোয়া। এখন এই কৃষিবিদরা তারা তো লেখাপড়া করে এগুলো বলতেছে। আমি বলি যারা কৃষক না, যারা পুকুরে মাছ ছাড়ছে তারা বলতে পারবে মাছটা কোন রকম। আচ্ছা, আর আপনি ক্রয় করে নিছেন, আপনি মাছের কিচ্ছুই জানেন না। কোনো কৃষিবির ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কাজ করে না, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করি। আচ্ছা, আমরা প্রত্যেকটা লোকই প্র্যাকটিক্যাল। যেমন আপনি মাদ্রাসার টিচার, আপনি যারা মাদ্রাসা না পড়াইছে কিন্তু সে লেখাপড়া করছে, মাদ্রাসার মধ্যে কিচ্ছু জানে না, সে লেখাপড়া জানে, কোরআন হাফেজ, কিন্তু চর্চা নাই, কিচ্ছু কাজেন না সে। আমার কথা হলে আমরা আগে ঢুকবো মেন জায়গায়। এই ফলগুলি একবারে একই জাত, একই লাইনে। যেমন মালারের দিকে গেলে যে ভাই এটা কি গাছ, সব লাইন। আমরা যেমন, আপনি যেমন মানুষ, আমিও মানুষ, আপনি সুন্দর, আমি কালো, কিন্তু মানুষের কোনো বেশ কম নাই, ফলেরও বেশ কম নাই। তাই আমরা ওই নামগুলি না বললে আমরা জাতগুলি ভালো ক্রয় করি। যেমন বড় যাত্রা নিলে বড় হবে, এটাই শুধু, এটা হলো আমাদের মেন। যেমন ওই যে আমের ক্ষেত্রে বিভিন্ন বড় আম ছোট আম, বড় আম ছোট একই কথা। এইরকমই আমরা যাত্রা যেন সঠিকভাবে ক্রয় করলে আমরা লাভবান। যেহেতু নাসারুল্লাহ যদি যাত্রা সঠিকভাবে ক্রয় করে তাহলে তারাও লাভ। আমাদের নেওয়া লাগবে এমন কথা না, সারা বাংলাদেশে হইলে এটার জাগরণ হবে। এখন রামবুটানের তো মাশাআল্লাহ বাংলাদেশের মানুষ চিনতেছে, এখনো পর্যন্ত পুরোপুরি মানুষ চিনছে তাও না, এখনো পর্যন্ত ভালো করে লটকুইছে, এটা রাইট কথা। এখনো পর্যন্ত লটকুলি ভালোভাবে চিনে না, যেহেতু আপনি অনলাইনে জানেন শোনেন। এখন এই মানে মানুষকে কম দামে রামবুটান খাওয়ানোর একটা কি প্রসেস আপনার জানার মধ্যে হতে পারে? বিসি ছাড়ার কোন লাইন নেই, কলমের গাছ মানে প্রচুর পরিমাণে গাছ রোপণ করতে হবে। জি জি, প্রচুর রকমের রোপণ করলে আমরা মনে হয় লাভবান। আর দামটা তো প্রথম বেশি ছিল, আস্তে আস্তে কম হয়ে যাবে। আস্তে আস্তে এখন রোপণ শুরু হয়েছে না, তবে ফলের দামটা কমবে না। ফলগুলি অনেক মিষ্টি, যেহেতু আমাদের যে ফলগুলি আছে ফলগুলি অনেক মিষ্টি, যেহেতু এই ফলটা কিন্তু পাকে নাই। আচ্ছা, এই ফলটা ফাঁকে নাই, না ফাঁকলেও দেন আমি ফলটা ছিটছি, কিন্তু ফলটা একবারে কাঁচা। ফলটার ইয়া ভালো আছে, ভালো আছে, গ্রুথটা দেখেন বিধনের ইয়াটা অনেক বড়, যেটা নিয়ে ফলটা আরো 1 মাস থাকবে। আচ্ছা আচ্ছা, এই ফলটা 1 মাস থাকবে। আপনি ওই ফলটা খাইয়ে একটু দেখেন, ফলটা মনে অনেক টেস্ট। কলমের মধ্যে এত বড় হয় না, তাই আমার এখানে অনেক চর্চা করতেছি আমরা। এই হিসাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো বিসি থেকে একদম আলাদা হয়ে গেছে, একবার আলাদা হয়ে যাবে। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক। আপনি একটা কেমন দেন? আমি তো ডেলি হচ্ছে দেন। তো মিষ্টি হয় নাই, কারণ আরো মিষ্টি হবে। দর্শক, আসলে আমরা চাই না রামবুটান নিয়ে কিংবা লটকল নিয়ে আমাদের কৃষক ভাইদের মধ্যে কিংবা যারা নাকি কৃষিবিদ আছেন তারা বিভ্রান্তি ছড়ান। আসলে বিভ্রান্তির আজকাল যুগ না, এখন মানুষ অনলাইনে ইন্টারনেটে সবকিছু দেখতেছে, দেশে দেশের বাইরে সবকিছু। তো আমরা চাই সঠিক তথ্যটাই দেশের মানুষ জানুক এবং মানুষ বেশি পরিমাণে এই রামবুটানের চাষ করুক। অযথা বিভ্রান্তি ছড়ায় এক একটা জাতের নাম দিয়া, তারপরে মানে যারা নাকি এই ব্যবসাটা নিয়ে কাজ করতেছে তারা এটার পিছনে সময় দিতেছে, শ্রম দিতেছে, অর্থ ব্যয় করতেছে, তাদেরকে আপনারা লসের মুখে ফালান, এটা আসলে ঠিক না। যেমন আজকে এখানে আমাদের জামালউদ্দিন চাচা কিন্তু অসংখ্য রামবুটানের চারা উনি এখানে টাকা ইনভেস্ট করছে। এখন আপনি যদি একটা অযথা নাম বলে যে অমুক জাত তমুক জাত, এখন উনি তো এগুলোর একটারও নাম বলতে পারবে না। নাম জানেন আপনি? একটারও নাম নাই, একটারও কোনো নাম জানেন না। একটা কাস্টমার এসে বললো যে ভাই আমার ওই জাতটা দেন, উনি বলবো ওই জাতটা কোনটা, ওইটা তো আমি চিনি না। তো উনি এই গাছটা ওই কাস্টমারও নিল না, আর ওনারও এই রোপণগুলো অযথা বৃথা যাবে, নষ্ট হবে। আর কারণ হচ্ছে এই গাছগুলো যদি আপনি বিক্রি না হয় সেক্ষেত্রে কতদিন আর এটা একসাথে এরকম রাখা যাবে, অবশ্যই এটা উঠায় রাখতে হবে, সেক্ষেত্রে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তার চেয়ে বেশি যে এই গাছগুলো যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষকের হাতে যায় তাহলে কিন্তু কৃষক লাভবান হবে, দেশের মানুষ লাভবান হবে, দেশ উন্নত হবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, মানুষ খেতে পারবে। কিন্তু এখন যে অবস্থাটা আছে যে 1 কেজি রামবুটানের এখন কত বিক্রি করতেছেন? 1500 টাকা, অর্থাৎ 1500 টাকার মতো 1 কেজি রামবুটান ফল আমরা বাংলাদেশেই কিনে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি রামবুটান ভক্ত, আমার কিনে খেতেই হচ্ছে, কারণ যারা এটা খাইছে একবার সে দ্বিতীয়বার আবার খাওয়ার জন্য আসে, সেজন্য আমিও আসছি আজকে। তো যাই হোক, সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলতে চান?
আমার উদ্দেশ্য হলো সবাই রামবুটানের বাগান করুক, আমার দেশটা উন্নত হবে। ওই ফলটা দেখা গেছে আমাদের দেশে লটকনটা শেষ হয়ে গেছে একবারে। কেউ যদি বলে যে 3,000 টাকা কেজি দিব, 1 কেজি লটকন দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আর যেমন আম, যেমন কাটিমন ছাড়া 12 মাসি ছাড়া যদি কোনো লোকে বলতে পারে বা বাড়িও 11 ছাড়া যে 3,000 টাকা কেজি আম দিতে পারবে না। রামবুটানটা কিন্তু আমরা 12 মাসই দিতে পারবো, 3 সিজনে দিতে পারবো। আমার এইখানে গ্রহণ পর্যন্ত একটানা ফল থাকবে আলহামদুলিল্লাহ। এই যে আপনার 1 মাস ধরে বেচা ধরছি, আরও 3-4 মাস আমি একবারে করে ধরে বেচবো। এটার একটা নিয়ম কি, একখানটা ফাঁকতেছে একবার আসতেছে। এটা আপনারা যদি আমার এখানে আসেন তাইলে দেখলে সরাসরি আপনাদের একটা উৎসাহ হবে, আনন্দ লাগবে যে না গাছগুলি লাগাবো। আমরা সবসময় যাতে ফলটা পাই বেশার কম, যেমন চৈত্র মাসে আমি ফল পাওয়া যায়। এই যে যেটা অগ্রহণে ফল আসবে, ফুল আসবে, এটা চৈত্রতে আমরা ফলটা পাবো অনেক সময়, যদি ঋতুতে কোনো ব্যান না করে। তো আপনারা করতে পারেন লাভবান যে কোনো জায়গা থেকে। এই যে জামালদের কাছে নেওয়া লাগবো সারা এরকম না, ভালো চারা যেখানে পান সেখান থেকেই কিনবেন, কিন্তু সঠিক যাত্রা কিনবেন, যাতে আমরা একটা গাছ লাগাই 5-7 বছর পরে যাতে বিতায় না হয়। তবে এটার মধ্যে কালারটা একটু বেদন আছে, এই জন্য মানুষ বলে যে ইন্ডিয়ান ছাড়া, এটা বোয়া, ইন্ডিয়াতে কোনো গাছ নাই। গাছগুলি সব ইন্ডিয়ার দেশতে আসে। যেমন আমাদের মধ্যে জন্মগত কিছু কালো আছে, কিছু সুন্দর আছে। এই রামবুটানের মধ্যে এমন একটা, যেমন লটকন 200 টাকা কেজি, আবার ওটা 30 টাকা কেজি, এরকম আছে। যেমন এই গাছটা বিচির গাছ, দেন দেখা যায় না গাছটা তো কালারটা কিন্তু অনেক লাল, টকটকে লাল। এই ফলটা 1 মাস ধরে ফাঁকা গেছে। জি জি 1 মাস ধরে ফাঁকা রয়েছে, কিন্তু পারি না কেন, ছোট গাছ দেখলে একটু ভালো লাগে, সবার একটু আনন্দ লাগে। না, ছোট গাছে ফলটা অবশ্যই আনন্দ লাগে, আনন্দের বিষয়। অনেক ফল ছিল। আর আমার বাগানের টানের গাছগুলির মধ্যে অনেক সুন্দর ফল। আসেন টানতে, আসেন। অনেক বড় বড়, আসলে এটা আল্লাহ জানে এইগুলি অত বড় বড় হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাটিমন আম দর্শক, জি জি কাটিমন কত সুন্দর। এই যে আবার আইতেছে, এটা এই যে গুড়িয়ে গেছে। কাটিমন আম কিন্তু বাংলাদেশের 12 মাসি আমের মধ্যে সবচেয়ে সেরা আম, মিষ্টি আম। এরপরে আমরা অনেক বড় বড় কিচ্ছু দিনে একদিনে বীজ ব্যবহার করি না। বীজ ব্যবহার করলে সুন্দর হইতো। দেখেন কাটিমন এত বড় হয় না, আমি তো এটা নিয়ে কাজ করি, কাটিমন কিন্তু এত বড় হয় না, অনেক বড়, অনেক বড় মাশাআল্লাহ। এটা দুইটা, ওয়ালাইকুম সালাম, দুইটা গাছে এই দুইটা আমি 1 কেজি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক এখানে দেখেন কত সুন্দর, অনেক সুন্দর, অনেক আসছিল ডেইলি। আমি নাম শুনি খালি ইউটিউবে, অনেক দূর থেকে আসছি, আস্তে আস্তে অনেক কাই লেগেছে, আমি ক্লান্ত হয়ে গেছি। যতদিন বাচ্চা আছে এতদিন তো আইবেনই নাকি? আলহামদুলিল্লাহ, দেখলে ওনার পাওয়া যায়, আমারও পাইবেন। কিন্তু ইয়া করে ভালো বাংলাদেশের জন্য আমরা একটু সেলফি উঠাবো, ইয়া করবো, নিয়ে ভিডিও করো, বাইক টেস্টে বাড়াই।